হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ব্যাটিং এর হচ্ছে যে একটা টেকনিক নিয়ে হচ্ছে যে কাজ করব। তো সেটা হচ্ছে যে আহ, আমরা স্লগ সুইপ এবং সুইপ শট খেলার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এনার্জিটা একটু হচ্ছে যে অনেক সময় কম ইউজ করতে পারি এবং হচ্ছে যে আমাদের আসলে হ্যান্ড সুইংটা হচ্ছে যে কম থাকে। তো এটার একটা মূল কারণ এটার সাথে হচ্ছে যে আপনার স্ট্যান্সের এবং হচ্ছে যে বলের ম্যারিট অনুযায়ী আপনার যে ফুটওয়ার্কটা সেট করবেন সেটার একটা হচ্ছে যে খুব ক্লোজ একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে এই ম্যাটারগুলো হচ্ছে যে একেবারেই খুব এই সূক্ষ্ম লেভেলের। তো এটা আমরা হচ্ছে যে মাথার মধ্যে সেট করতে পারি না, বিধায় হচ্ছে যে আমাদের কি হয়, স্লগ সুইপ এবং হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে সুইপ শট খেলি তখন হচ্ছে আমরা অ্যাকুরেটলি খেলতে পারি না। এটার কারণ হচ্ছে প্রথম হচ্ছে আমরা যে ফুটওয়ার্কটা সেট করি এবং আমরা যে ফুটওয়ার্কটা সেট করি, যে আমি 8 ইঞ্চির একটা ফুটওয়ার্ক সেট করলাম। এই ফুটওয়ার্ক সেট করতে যে আমার যে স্ট্যান্স থাকে নর্মাল, এই নর্মাল স্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা যখন হচ্ছে বড় ফুটওয়ার্ক সেট করব তখন সেই ক্ষেত্রে আমি কি করব, একটু এনার্জি এই গ্রাউন্ড থেকে এনার্জিটা আমার বডিতে একটু কম আসবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে যদি এনার্জিটা কম আসে তাহলে আমার ব্যাটের কি হবে, সুইংটা হচ্ছে যে একটু কম হবে, একটু কম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের একটু অসুবিধা হয়ে যায়। আমরা যখন হচ্ছে যে বলের ম্যারিট অনুযায়ী আমরা যখন একটু একটু বড় হচ্ছে যে যখন ফুটওয়ার্ক সেট করে ফেলি, তো সেই ক্ষেত্রে কি হয়, একটু বড় ফুটওয়ার্ক সেট করলে তখন সেই ক্ষেত্রে আপনার একটা অসুবিধা হয়ে যায়, আপনার গ্রাউন্ড থেকে যে এনার্জিটা বডিতে আসে এটা কি হয়, হ্যান্ড সুইং এর মাধ্যমে এবং ব্যাট সুইং এর মাধ্যমে এটা রিলিজ হয় না। তো এইটার একটা হচ্ছে আমরা এশিয়া কাপে অনেকগুলো হচ্ছে যে প্রবলেম এইরকম দেখেছি। যেমন হচ্ছে যে আপনার আপনার লিটন দাসও হচ্ছে যে আমাদের এশিয়া কাপে হচ্ছে যে এই ধরনের একটা প্রবলেম ফেস করছিল। যেমন হচ্ছে যে বলের উপরে ফ্লাইট ছিল এই স্পিন বলের। তো সেই ক্ষেত্রে সে কি করেছে, একটু বড় ফুটওয়ার্ক নিছে, ফুটওয়ার্ক নিয়ে কি করছে সে, ওই বলটাকে কি করছে, খুব ক্লোজ করে ফেলছে। ক্লোজ করার কারণে কি হয়েছে, সে বলের ম্যারিটটাকে জাজ করতে পারে না এবং হচ্ছে যে সেই সুইপ বল ব্যাটের এই বলের উপরে কি করতে পারে না, হ্যান্ড সুইংটা এবং হচ্ছে যে কি করতে পারে না, হ্যান্ড সুইংটা এবং একই সাথে হচ্ছে যে তার কি ব্যাট সুইংটা ইউজ করতে পারে না। তো এটার একটা প্রবলেম হচ্ছে, আপনি যখন যে স্ট্যান্সে থাকবেন সেই স্ট্যান্সে থেকে বলের ম্যারিট অনুযায়ী, আমি আবারও বলতেছি, বলের ম্যারিট এবং ফ্লাইট এবং স্পিনিং কন্ডিশন সেটা আপনার মাথায় রেখে আপনি তখন হচ্ছে আপনার ফুটওয়ার্কটা সেট করবেন। যে কোন ফুটওয়ার্ক সেট করলে, সেটা কি আমি একটু ছোট ফুটওয়ার্ক সেট করে কি ডাউন হয়ে যাব, ছোট ছোট ফুটওয়ার্ক কি সেট করে আমি কি ডাউন হয়ে যাব, তখন কি আমি বলটা কি করতে পারবো, ক্লোজে নাকি হিট করব, নাকি হচ্ছে যে সামনে রেখে হিট করব। তো ফুটওয়ার্কটা আপনি সেট করলেন, সেট করার পর আপনি যখন হচ্ছে বলটাকে খেললেন তখন সেই ক্ষেত্রে কি হবে, আপনার হ্যান্ড সুইংটা একই সাথে হচ্ছে যে কি, আপনার হ্যান্ড সুইংটা একই সাথে আপনার হচ্ছে যে কি ব্যাট সুইংটা হচ্ছে যে কুইক হবে। তখন কখন কুইক হবে, যখন হচ্ছে আপনার এই গ্রাউন্ড থেকে আপনি বলের ম্যারিট অনুযায়ী যখন মাত্রা অতিরিক্ত না, মানে আপনার রিজনেবল কন্ডিশনে আপনার কি একটু ছোট ফুটওয়ার্ক নিয়ে যখন হচ্ছে যে আপনি খেলবেন বলটাকে ম্যারিট অনুযায়ী, আমি আবারও বলতেছি বলটা ম্যারিট অনুযায়ী একটু ছোট ফুটওয়ার্ক নিয়ে যখন হচ্ছে যে আপনার বলের ম্যারিট অনুযায়ী, আবারও বলতেছি বলের ম্যারিট অনুযায়ী যখন আপনি হিট করবেন তখন সেই ক্ষেত্রে কি হবে, ছোট ফুটওয়ার্কে গ্রাউন্ড থেকে এনার্জিটা বেশি আসবে, বডিতে কি থাকবে, একটু ব্যালেন্সিং কন্ডিশনটা বেশি থাকবে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, হ্যান্ড সুইংটা হচ্ছে যে ভালো থাকবে, হ্যান্ড সুইংটা ভালো থাকবে। আপনার স্লগ সুইপের ক্ষেত্রে, স্লগ সুইপ যদি খেলতে চান আসবেন, এসে স্লগ সুইপ যদি খেলতে চান তাহলে কি অনেক বড় ধরনের স্লগ সুইপ খেলে দিতে পারবেন। একই সাথে হচ্ছে যে আপনি যদি সুইপ শট খেলতে চান তাহলে কি হবে, সুইপ শট খেলে দিয়ে আপনি উঠে যাবেন। তো এই ক্ষেত্রে একটু ছোট ফুটওয়ার্কে আপনি যখন ফুটওয়ার্ক নিয়ে ডাউন হবেন, বলের ম্যারিটে ছোট ফুটওয়ার্ক নিলে আপনি অনেক বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন এবং আপনার হ্যান্ড সুইংটাতে খুব কুইক ইউজ করতে পারবেন। এবং একই সাথে আছে হ্যান্ড সুইং এর সাথে ব্যাটের সুইংটাও কি ভালো থাকবে, অনেক বড় ধরনের ছয় হবে, অনেক কুইক হচ্ছে যে আপনি যদি গ্রাউন্ডে খেলেন অনেক কুইক হচ্ছে কি 4 হয়ে যাবে। আর আপনি যখন হচ্ছে যে একটু বড় ফুটওয়ার্ক নেবেন, আমি দেখেন সামনে আরেকটা হচ্ছে যে বল সেট করেছি, এই ক্ষেত্রে দেখেন আপনার একটু হ্যান্ড সুইংটা একটু কম হয়ে গেছে এবং কি দেখেন আপনি একটু লক মনে হচ্ছে, কারণ হচ্ছে কি আপনার বডিতে যে এনার্জিটা গ্রাউন্ড থেকে আসার কথা সেটা কম আসছে। একই সাথে আপনার হাতের উপরে কি সেই সুইংটা অ্যাপ্লাই করতে, আপনার সেই সুইংটা হাতের উপরে যে এনার্জিটা ক্রিয়েট করা দরকার সেটা একটু এনার্জি ক্রিয়েট করতে আপনার হচ্ছে যে কি কষ্ট হচ্ছে এবং কম আসতেছে, একটু লক হয়ে গেছেন। দেখেন আমার সামনের এই বলটা খেলতে গেলে আমার একটু লক হয়ে যাওয়া লাগতেছে এবং পাওয়ারটা একটু কম আসতেছে। তো আমরা বড় ফুটওয়ার্কও সেট করে খেলতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় ফুটওয়ার্কে কি হবে না,
খুব বেশি আপনার ইফেক্টিভ রেজাল্ট আসবে না। আপনি জাস্ট হচ্ছে যে তখন বলের বড় ফুটওয়ার্কে বলের মেরিটটা বুঝে জাস্ট হচ্ছে বলের উপরে জাস্ট হালকা কি যতটুকু এনার্জি আসে অথবা যতটুকু ব্যাট সুইং আসে ততটুকু দিয়ে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে যে ততটুকু দিয়ে আপনি বলটাকে খেলে দিলেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি 4 আসে গুড, আর যদি তখন সেই ক্ষেত্রে কি হবে, আপনার সিঙ্গেল অথবা ডাবল আসতে পারে। আর এই ক্ষেত্রে কি হবে, বড় ফুটওয়ার্ক নিয়ে যখন বলের মেরিট অনুযায়ী, আমি আবার বলছি বলের মেরিট অনুযায়ী যদি একটু বড় ফুটওয়ার্ক নেন সেই ক্ষেত্রে আপনার ব্যাট সুইংটা কম হবে এবং এনার্জিটা কি একটু কম আসবে। একই সাথে হ্যান্ড সুইং কম হবে। হ্যান্ড সুইং কম মানে ব্যাট সুইং কম, ব্যাট সুইং মানে কম মানে হচ্ছে যে আপনার বল কি হবে, বলের উপরে এনার্জি কম এবং পেস কম ইউজ করতে পারবেন, বল হাওয়ায় থেকে যাবে, আপনি কট হওয়ার চান্স থাকবে। আসারাঙ্গের এই বলে দেখেন বলে মেরিট অনুযায়ী লিটন দাস হচ্ছে ফুটওয়ার্কটা একটু বেশি নিয়ে নিয়েছে, সেই জন্য হচ্ছে যে গ্রাউন্ড থেকে যতটুকু এনার্জি নিয়ে স্লক সুইপ খেলে বলের উপরে ব্যাটের সুইং এবং হচ্ছে যে হ্যান্ড সুইংটা এবং পাওয়ারটা ইউজ করার কথা সেটা পারে নাই। তো এখানে হচ্ছে যে সে একটু লক হয়ে গেছে, এটাই হচ্ছে যে পার্থক্য। তো ফুটওয়ার্ক একটু কম নিলে ভালো এনার্জি। তা আমি আবারও বলতেছি, আমরা যখন হচ্ছে যে কি করব, আমরা যখন একটু ছোট ফুটওয়ার্ক নিয়ে বলের মেরিট অনুযায়ী যখন খেলবো তখন আমি অনেক বেশি স্লক সুইপের ক্ষেত্রে অনেক বেশি কি করব, এনার্জি ইউজ করতে পারবো। আমি বলটাকে কুইক হচ্ছে কি করতে পারবো, খেলে দিতে পারবো। এইখান থেকে এসে যখন আপনি মারবেন অনেক বড় ধরনের কি হবে, 6 হয়ে যাবে। আর এখানে এসে যখন হচ্ছে যে আপনি এখানে এসে যখন হচ্ছে যে আপনি বলের মেরিট অনুযায়ী যখন হচ্ছে খেলে তখন কি হবে, আপনার এনার্জিটা এবং সুইংটা খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারতেছেন। দেখেন আসবে এনার্জিটা খুব ভালো ক্রিয়েট করতে পারতেন, হ্যান্ড সুইং বাড়ছে এবং একই সাথে কি ব্যাট সুইংও বাড়বে। আর যখন একটু সামনে থেকে বড় ফুটওয়ার্ক নিয়ে খেলবেন আপনি একটু লক হয়ে যাবেন, এনার্জি কম ইউজ করতে পারবেন। তো ইনশাল্লাহ স্লক সুইপ এবং হচ্ছে যে আপনার সুইপ শটের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং বলের মেরিট, ফ্লাইট, স্পিন এই 3টা জিনিস জাজ করে আপনি একটু ছোট ফুটওয়ার্ক নিয়ে ফুটওয়ার্ক যদি সেট করে যদি আপনি স্লক সুইপ এবং হচ্ছে সুইপ শট খেলেন, আপনি এটার উপরে বেশি হ্যান্ড সুইং এবং হচ্ছে যে হাতের যে পাওয়ারটা সুইংটা সেটা ইউজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনি বিভিন্ন সিচুয়েশনে যখন ব্যাটিং করবেন তখন সেই ক্ষেত্রে আপনার এটা রেজাল্টটা হচ্ছে ইফেক্টিভ আসবে। আর আপনি যখন একটু বড় ফুটওয়ার্ক নেবেন তখন সেই ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি যদি একটু সামনে থেকে খেলতে চান সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে আপনি বলটাকে হচ্ছে যে এই 6 মারা অথবা হচ্ছে যে আপনার বিগ শটস খেলার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি গ্রাউন্ডে খেলার চেষ্টা করবেন, আপনি সিঙ্গেল অথবা ডাবল অথবা 4ও পেয়ে যেতে পারেন। তো এটা মাথায় রেখে আপনারা যখন ব্যাটিং করবেন, আমি আবার বলতেছি বলের মেরিট, বলের স্পিন এবং বলের স্পিনিং কন্ডিশনটা যখন হচ্ছে যে আপনি জাজ করে যখন খেলবেন, আপনার মূল টার্গেট হচ্ছে বলের উপরে আমার এনার্জি বেশি করে ক্রিয়েট করতে হবে। যেই কোনো ধরনের শর্টসে আপনি খেলেন না কেন, যখনই আপনি গ্রাউন্ড থেকে আপনার স্ট্যান্সে থেকে যখন আপনি গ্রাউন্ড থেকে বেশি পরিমাণ এনার্জি নিতে পারবেন, সেই পরিমাণ এনার্জি আপনার হাতের সুইং এর মাধ্যমে কি হবে, ব্যাটের সুইং হয়ে এবং হচ্ছে যে এটা কি হবে, অনেক বড় ধরনের শর্টসে পরিণত হবে। তো এইটাই হচ্ছে যে মূল সিক্রেট ম্যাটার। তো এটা সচরাচর আসলে আপনারা হয়তো পাবেন না। তো রুরাল এরিয়া থেকে আমি একেবারে রিমোট এরিয়া থেকে আমি হচ্ছে যে এই টেকনিকগুলো নিয়ে হচ্ছে যে অ্যানালাইসিস করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। তো আশা করি আপনাদের যদি ন্যূনতম ভালো লাগে এবং আপনাদের ব্যক্তিগত জীবনে যদি আপনি অ্যাপ্লাই করে রেজাল্ট পান, তো ইনশাল্লাহ আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।